বায়োলজি ক্লাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো বায়োলজিতে খুব প্রয়োজন বা যেগুলো আসতে পারে মোটামুটি, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তা প্রথমে চলে আসছি কোষ থেকে দেখো সাইটোলজি কাকে বলে বা প্রথম কে কোষ আবিষ্কার করে, রবার্ট হুক, সেটা দেখবে। অ্যান্থনি ভন লিউয়েনহক প্রথম ব্যক্তি যিনি অণুবীক্ষণ যন্ত্রে জীবিত কোষ দেখিয়েছেন। স্লেইডেন ও সোয়ান কোষতত্ত্বের জনক। এখানে সর্ববৃহৎ একক কোষ, ছোট কোষ, মনুষ্য কোষ, আর লোহিত রক্তকণিকা সর্বক্ষুদ্র মনুষ্য কোষ বা সর্বদীর্ঘ মনুষ্য কোষ, স্নায়ু কোষ, এগুলো একটু দেখবে। কোষের অংশ, প্রকৃতি বা কাজ। এখানে দেখো এই যে বক্সটা করা আছে, সেই বক্সটে তোমার কোষ প্রাচীর কী দ্বারা নির্মিত, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। দ্বিতীয় ক্ষেত্রে আর মোটামুটি এর কাজ কী, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্টেরয়েড সংশ্লেষ ঘটানো, এটা পরীক্ষায় আসতে পারে, এটা দেখে রাখবে। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক কে, এটা করে রাখবে। যে আর অল্টম্যান। কোষের শক্তিঘর কাকে বলা হয়, এটা খুব দরকারি প্রশ্ন, এটা প্রায় পরীক্ষায় দেখেছি আমরা যে রিপিট হতে। আচ্ছা, গোলগি বডির কাজ কী, হরমোন উৎসেচক নিঃসরণ করে। একটা জিনিস খেয়াল রাখবে, পুলিশের পরীক্ষাগুলোই কিন্তু এই বিশেষ পার্টটা থেকে, এই সাবজেক্টটা থেকে বেশ কিছু নতুন নতুন প্রশ্ন কিন্তু ওরা প্রতি বছর থেকেই দিয়ে থাকে। তা তোমরা একটু গুরুত্ব সহকারে এই যে পয়েন্টগুলো বলছি, সেই পয়েন্টগুলোর মাথায় নিয়ে নেবে। লাইসোজোম, সুসাইডের স্যাক বা আত্মঘাতী থলি কাকে বলা হয়, সেটা লাইসোজোমকে। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, আর নিউক্লিয়াস আবিষ্কার করে কে, সেটা কিন্তু করতে হবে। নিউক্লিয়াস আবিষ্কার রবার্ট ব্রাউন, আর নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে। পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। আরবিসিয়াস স্পার্ম সেলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনুপস্থিত থাকে। ক্লোরোপ্লাস্ট এর বর্ণ কী, সবুজ বর্ণের। ইহাতে কী হয়, এটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা সালোক সংশ্লেষ কিন্তু ক্লোরোপ্লাস্টে ঘটে থাকে। ক্যারোটিনয়েড উপস্থিত কোথায়, গাজরে। টমেটো লাল বর্ণের জন্য দায়ী কে, সেটা হচ্ছে লাইকোপেন। লাইসোজোমের কাজ কী, ব্যাঙাচির মেটামরফোসিস প্রক্রিয়ার সাহায্য করে। ডিএনএর বেস, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এটা একটু মনে রাখবে। এটা হয়তো এলিমিনেশন দিতে পারো যে কোনটা নাইট্রোজেন, ডিএনএ নাইট্রোজেন বেসের মধ্যে থাকে না। কোষ বিভাজনে চলে আসো। কোষ বিভাজন কবে করা হয়, মাইটোসিস, মিওসিস। মাইটোসিসে 4টে প্রক্রিয়ার ধাপ আছে, দেখো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মিওসিসকে কী বলা হয়, হ্রাস বিভাজনও বলে। তা এই ধরনের কোষ বিভাজন কোথায় দেখা যায়, তো সেটা হচ্ছে জার্ম সেলে, মানুষের শুক্রাণু বা ডিম্বাণুতে দেখা যায়। মাইটোসিসের যে 4টে বিভাজনের পর্যায় আছে, সেই 4টে বিভাজন পর্যায়ে কী কী কার্য সম্পাদন হয় সেইগুলো দেখো ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে বিশেষ বিশেষ জায়গাগুলো যেগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বে সেটা বলে দিচ্ছি। প্রোফেজে কী হচ্ছে, ক্রোমোজোম গঠিত হচ্ছে, বেশ চলে এসো। মেটাফেজে হচ্ছে স্পিন্ডল ফাইবার গঠন হচ্ছে। তারপর চলে এসো নিচে অ্যানাফেজে, নতুন ক্রোমোজোম গঠিত হচ্ছে। আচ্ছা, স্টেম বডি গঠিত হচ্ছে। টেলোফেজে হচ্ছে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব হচ্ছে। জীবসমূহের শ্রেণীবিভাগ, আর এই সুইটারকার জীবজগৎকে মোট 5টা ভাগে ভাগ করেছিল। ব্যাস, এটুকু মনে রাখা আপাতত। আর এখানে পড়ার মধ্যে আছে, সেগুলো বাদ দিলেও যেতে পারে, যে পরিফেরার উদাহরণগুলো একটু দেখতে পারো যদি ইচ্ছা হয়, নাহলে বিশেষ কিছু প্রশ্ন এখান থেকে আসে না, তবে দেখে রাখতে পারো। যে ফাইলামের উদাহরণ, ফাইলাম পরিফেরার উদাহরণ কী, ঠিক আছে। নিডারিয়ার উদাহরণ কী, হাইড্রাসি অ্যানিমন, প্ল্যাটিহেলমিনথেস উদাহরণ কী, প্ল্যান্ডাটিনিয়া। আচ্ছা, এখানে ধরো রেচন অঙ্গগুলো দিয়ে দেওয়া আছে। রেচন অঙ্গ আমরা রেচনে যখন যাবো সেখানে হয়তো এগুলো পেয়ে যাবো, আশা করা যায়। চলে আসছে নিমাটোডা উদাহরণ। নেফ্রিডিয়া কোথায় দেখা যায়, অ্যানেলিডার উদাহরণ কী, এবং এর সঙ্গে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ। আর্থ্রোপোডার উদাহরণ দেখবে। বুকলাং দিয়ে এরা শোষণ কার্য চালায়।
আরশোলা বা কাঁকড়া। মোলাস্কার উদাহরণ ইকাইনোডার্মারা উদাহরণ। করডাটা তো জানো, করডাটা বলে কিছু লাভ নেই। বিশেষ যেগুলো দাগানো আছে মোটামুটি সেগুলো একটুখানি গো থ্রু করে যাও দেখো, বা এগুলো বেশি ডিটেলসে না পড়লেও খুব একটা যায় আসে না, কারণ প্রশ্ন খুব লিমিটেড আমরা দেখেছি এখান থেকে, এই পোর্শন থেকে। যেহেতু শেষ 5-6 দিন আছে ওই জন্য বিশেষ কিছু আমি এক্সট্রা করতে হলাম, যেগুলো খুব দরকারি সেগুলো আমি বলে দিচ্ছি। পুষ্টি থেকে দেখো, পুষ্টি এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখানে দেখো সবুজ উদ্ভিদের সাধারণ পথে যেমন H2O আর কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করে। তাহলে পুষ্টিতে খাদ্য তৈরি করার যে পোর্শনটা আছে সেটা সবুজ উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে বা কী কী বস্তু নিয়ে সেটা কিন্তু দেওয়া আছে, খেয়াল রাখবে। স্যাপ্রোফাইটিক পুষ্টিকার মিউকর এরা কী করে, জীবেরা মৃত পচনশীল জৈব বস্তুর উপর নির্ভর করে এবং তাদের থেকে পুষ্টিরস সংগ্রহ করে। আচ্ছা, কিছু অভাবজনিত লক্ষণ এখানে দেওয়া আছে। আয়রনের অভাব হলে কি, ক্লোরোসিস রোগ। বোরনের অভাব, নেক্রোসিস। ম্যাগনেসিয়ামের ক্লোরোসিস। আচ্ছা, ডাইব্যাক রোগ কিসের হচ্ছে, কপারে হচ্ছে। বেশ, চলে এসেছি প্রাণীদের পুষ্টি পদার্থ। কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত, ফ্যাটের তাপন মূল্য কত, বা আর একটা হচ্ছে প্রোটিনের তাপন মূল্য কত, এই তিনটে মোটামুটি মনে রাখবে। আচ্ছা, মনোস্যাকারাইড কোনগুলো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, মনোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড হচ্ছে সুক্রোজ। পলিস্যাকারাইড স্টার্চ, গ্লাইকোজেন। প্রতিদিন কতটা কার্বোহাইড্রেট প্রয়োজন আছে, যদি এত ডিটেলসের কোশ্চেন বা এই টাইপের প্রশ্ন করে দেখিনি আমরা, তবে প্রোটিনটা খেয়াল রাখবে, প্রোটিনের বর্তমান কত, কারণ এখন একটা মুভমেন্ট শুরু হয়েছে যে প্রোটিন ইনটেকের ওপর মানুষের একটা সচেতনতা বাড়ছে, তাই জন্য প্রোটিন ইনটেকটা কতটা হওয়া উচিত এখানে কিন্তু সেটা করে নেবে। এই কার্বোহাইড্রেটকে যে প্রোটিন ব্যতীত খাদ্য উৎস বলে। বিল্ডিং ব্লকস আমাদের কাছে বলা হয় প্রোটিনকে। এর তাপন মূল্য কত, 9.4। প্রোটিনের উৎস কী, সব জানা আছে আপাতত, মাছ, মাংস, ডিম, দুধ, সব এসব প্রোটিনের উৎস। অ্যামাইনো অ্যাসিডস কত ধরনের আছে, 20টি। 10টা হচ্ছে এসেন্সিয়াল বা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড 20টার মধ্যে, কিন্তু কেবল 8টার প্রয়োজন হয়। সেটা কি কি, অত ডিটেলসে যাওয়া দরকার নেই, নাম দেওয়া আছে, ইচ্ছা হলে পড়ে নিতে পারো। প্রোটিনের প্রকারভেদ। বেশ, অ্যামাইনো প্রোটিনকে প্রথম শ্রেণীর প্রোটিন বলা হয়, দরকার নেই বাকিটা পড়ার। প্রাপ্তবয়স্কদের দিনের ক্ষেত্রে 100 থেকে 150 গ্রাম প্রোটিন প্রয়োজন হয়। প্রোটিনের উৎস দেওয়া আছে, একটু আগে বললাম সয়াবিন, ডাল। উদ্ভিজ্জ উৎস আর প্রাণীজ উৎস হলো মাছ, ডিম, মাংস। কোয়াশিওরকর রোগ কিসের অভাবে হয়, প্রোটিনের অভাবে। ম্যারাসমাস পুষ্টি অভাবজনিত বিষম রোগ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের অভাবে ঘটে। ফ্যাটের তাপন মূল্য কত দেখে রাখবে। মলিস টেস্ট করে কি নির্ধারণ করা হয়, কার্বোহাইড্রেট নির্ধারণ করা হয়। বেনেডিক্ট টেস্ট কি নির্ধারণ করা হচ্ছে, মনোস্যাকারাইড আর সুগার। ফেলিং টেস্ট, সুগার অ্যালডিহাইড। ব্রাউনিং টেস্ট, নাইট্রেট। এখানে ফেলিং টেস্ট আর মলিস টেস্ট একটু গুরুত্ব সহকারে দেখবে। ভিটামিন, ভিটামিন শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল, ক্যাসিমির ফাঙ্ক। প্রোভিটামিন দরকার নেই। সিউডোভিটামিনটা খেয়াল রাখতে পারো, B12 মিথাইলকোব্যালামিন, এই সিউডোভিটামিন বলা হচ্ছে। মানবদেহের কত শতাংশ জল দিয়ে তৈরি, উত্তর হচ্ছে 70% জল দিয়ে তৈরি। আচ্ছা, এখানে ডিটেলসে দেওয়া হচ্ছে কোন প্রোটিনের কী কাজ, বা কোন ভিটামিনের কী কাজ। ভিটামিন এ এর সায়েন্টিফিক নেমটা খেয়াল রাখবে, রেটিনল। ভিটামিন ডি, ক্যালসিফেরল। ভিটামিন ই, টোকোফেরল। ভিটামিন কে, পাইলোকুইনন। ভিটামিন এর অভাবে কী রোগ হয়, রাতকানা। উৎস কি, চিজ, ক্রিম, মাখন, মার্জারিন, ডিম, লিভার ইত্যাদি। ভিটামিন ডি এর উৎস কি,
আর অভাবজনিত লক্ষণ কি? ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণ রিকেট, অস্ট্রিওম্যালেসিয়া। উৎস হচ্ছে ডিমের কুসুম, লিভার, মাংসলা মাছ। ভিটামিন ই বন্ধাত্ম, অভাবজনিত লক্ষণ। এটা ডিটেলসে পড়া খুব দরকার আছে। ভেষজ তেল, সয়াবিন, ভুট্টা, তুলার বীজ, সবুজ পাতার সবজি ইত্যাদি। ভিটামিন কে অভাবজনিত লক্ষণ হচ্ছে রক্ততঞ্চন রোধ। কোথায় পাওয়া যাচ্ছে? সবুজ শাকসবজিতে। জলের দ্রব্য ভিটামিন অভাবজনিত রোগ। ভিটামিন বি1 থায়ামিন। বেরি রোগ হচ্ছে অভাব হলে। এখানে অভাবজনিত লক্ষণগুলোকে বেশি গুরুত্ব সহকারে দেখবে। ভিটামিন বি2 ত্বক ফাটা লাল চোখ, দরকার নেই। ভিটামিন বি3 দেখো পেলেগ্রা, তাই জন্য পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয়। ভিটামিন বি7 বায়োটিন, এটা হচ্ছে অ্যানিমিয়া। বি1 এর থিয়ামিন নাম হচ্ছে ভিটামিন বি2 এর রাইবোফ্লাভিন। ভিটামিন বি5 পেন্টোথেনিক অ্যাসিড। ভিটামিন বি7 বায়োটিন, অ্যানিমিয়া রোগ হচ্ছে এখান থেকে, না শরীরে না গেলে সেরম। ভিটামিন বি12 সায়ানোকোবালামিন, এটার অবজেক্ট লক্ষণ যে পার্নিসিয়ান অ্যানিমিয়া। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, স্কারভি রোগ হচ্ছে অভাবে। ক্যালসিয়াম উৎস দেখবে বা ক্যালসিয়ামের কাজটা কী সেটা একটু পড়ে রাখবে। ক্যালসিয়ামের গুরুত্ব হচ্ছে দাঁত, হাড় ইত্যাদির শক্তি বৃদ্ধি করা। অবজেন্ত রোগ কি? দুর্বল দাঁত, হাড় বৃদ্ধি ব্যাহত হয়। উৎস হচ্ছে দুধ, সিরিয়াল, চিজ, সবুজ শাকসবজি। মানে দুগ্ধজাত যে কোনো জিনিসই এর উৎস, ক্যালসিয়ামের উৎস। ফসফরাসের কাজ এটা করলেও করতে পারো, অসুবিধা নেই। সোডিয়ামটা দেখবে ভালো করে। এখানে সোডিয়ামটা খাদ্য লবণ, এ যদি অভাব হয় কি হতে পারে? পেশিটান হতে পারে, নিম্ন রক্তচাপ হতে পারে। আয়রন হবে কী হয়? অ্যানিমিয়া হয়, খেয়াল রাখবে। আয়রন কিন্তু ইম্পর্ট্যান্ট এদিক থেকে। আয়োডিন হবে কী হয়? গয়টার কিডনিজম রোগ হয়। মানব দেহ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, মানব দেহের সবচেয়ে শক্তিশালী হাড় কি? বড় হাড় প্লাস শক্তিশালী, সেটা হচ্ছে ফিমার। থাইয়ের যেটা হাড়টা থাকে সবথেকে ছোটো হাড় হচ্ছে কানের স্টেপিস হাড়। দাগানো আছে, মোটামুটি একটু দেখে একটু করে নিও পজ করে। শরীর রক্তের আয়তন কত? 5 লিটার। শ্বেত রক্তকণিকার জীবনচক্র 120 দিন। শ্বেত রক্তকণিকার জীবনচক্র 3 থেকে 12 দিন। আগে যদি শ্বেত রক্তকণিকা বলে থেকে তাহলে ভুল করলাম, তাহলে লোহিত রক্তকণিকার হচ্ছে 120 দিন, সরি শ্বেত রক্তকণিকা হচ্ছে 3 থেকে 15। আরবিসির অন্যটি নাম হলো এরিথ্রোসাইটস। বেশ, পার্ট 1টা এখানেই শেষ হলো, পার্ট 2 চলে যাব। এখানে মাইক্রো এলিমেন্টসের একটা আছে দেখো, ফ্লোরিনের কাজটা কিন্তু খেয়াল রাখবে। এর যদি অভাব হয় তাহলে কিন্তু দাঁতের মটলিং হয়। সব থেকে বড় শ্বেত রক্তকণিকা হচ্ছে মনোসাইট। পার্টসে চলে আসি যে মানব দেহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো। সব থেকে ছোটো শ্বেত রক্তকণিকা হচ্ছে লিম্ফোসাইট। কে রক্তের গ্রুপ আবিষ্কার করেন? কার্ল লান্ডস্টেইনার। মূত্রের পিএইচ কত? 6.5। রক্তের পিএইচ হচ্ছে 7.36 থেকে 7.41। রক্ত সঞ্চনের সময় 3 থেকে 5 মিনিট। মস্তিষ্কের ওজন 1300 থেকে 1400 গ্রাম। সাধারণ রক্তচাপ মানুষের কত? 120 থেকে 80 mm। সর্বজনীন রক্তদাতা ও সর্বজনীন রক্তবহিতা AB। সাধারণ দেহ উষ্ণতা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। শ্বাস প্রশ্বাসের গতি বিশ্রামরত অবস্থায় 12 থেকে 16 মিনিট। সুষুম্নীয় স্নায়ুর সংখ্যা 31 জোড়া। সব থেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড গ্রন্থি। বিশ্রামরত অবস্থায় হৃদস্পন্দনের গতি 72। সবথেকে বড় গ্রন্থি লিভার। সবথেকে বড় পেশি গ্লুটিয়াস ম্যাক্সিমাস। সবথেকে ছোট পেশি স্টেফিডিয়াস। সবথেকে বড় শিরা ইনফেরিয়র ভেনা কাভা। সবথেকে বড় ধমনী আওর্টা। সবথেকে বড় শক্তিশালী স্নায়ু সায়াটিক স্নায়ু। সবথেকে দীর্ঘ কোষ নিউরন। সবথেকে স্পষ্ট দৃষ্টির জন্য ন্যূনতম দূরত্ব 25 সেমি। পালসের গতি 72 বার পার মিনিট। হৃৎপিণ্ডের ওজন 200 থেকে 300 গ্রাম। মানবতন্ত্র। দাঁত
দাঁতের বিশেষ করে দাঁতের কাজ একটু খেয়াল রাখবে, যেমন ক্যানাইনের কাজ কি, যে কৃত্তক দাঁত বলা হয়, এটাকে ছেদন করা, সরি ক্যানাইন হচ্ছে কামড়ানো বা ছেদক দন্ত, যে মাংস ছেঁড়ার কাজে ক্যানাইনটা লাগে। ব্যাস এটাই জানার কিছু দরকার নেই। ইনসাইজার সামনের দিকে থাকে, কোনো কিছু কাটার ক্ষেত্রে ব্যবহার হয়। পাচক উৎসেচক, এটা গুরুত্ব সহকারে পড়বে। লালার মধ্যে কি থাকছে, টায়ালিন মল্টেজ। কোন খাদ্য উপাদানকে পরিপাক করতে সাহায্য করছে, স্টার্চকে। গ্যাস্ট্রিক রসে কি থাকে, পেপসিন, প্রোটিনকে পাচক করছে। প্রোটিন আর ফ্যাটকে করছে, অগ্নাশয় রসে কি থাকে, ট্রিপসিন আর লাইপেজ, এটা গুরুত্বপূর্ণ দুটো আছে এখানে। ট্রিপসিন প্রোটিনকে পরিপাক করছে, লাইপেজ করছে ফ্যাটকে। অন্তরসে থাকছে ইরেপসিন, মল্টেজ, ল্যাকটেজ। ইরেপসিন প্রোটিনকে পরিপাক করছে, মল্টেজ দরকার নেই, ল্যাকটেজ ল্যাকটোজকে। দাঁতের বিভিন্ন প্রকারভেদ দেখা যাচ্ছে গঠনের উপর। তো সেখানে দেখো হোমোডন্ট দাঁত তাদের দেখা যাচ্ছে, সেটা কিন্তু মাছের, যেমন সব করে দাঁতের আকার বা আয়তন সমান হয়। পলিফিওডন্ট বহুবার দাঁতের আবির্ভাব ঘটে জীবনে, সেটা হচ্ছে হাতি। ক্ষুদ্রান্ত তিনটা অংশ, ডিওডেনাম, জেজোনাম, এলিয়াম। ক্ষুদ্রান্তে কী হচ্ছে, খাদ্য পরিপাক সম্পন্ন হচ্ছে। আচ্ছা, একটা কিছু কি মিস করে যাচ্ছে এখানে। ডিওডেনামের পাচন, খাটের মণ্ড বা চাইম, সেটা ডিওডেনামে যায়। লাইপেজ ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে, এটা মেমোরাইজ করে নাও। অন্তরের রস হলো কেমন, ক্ষার জাতীয়। পাকস্থলীর কাজটা একটু খেয়াল রাখবে, পাকস্থলীটা আমি মিস করে গেছিলাম আগে। গ্যাস্ট্রিক সাথে HCl এর সাথে মিশ্রিত হয় এই পিণ্ড গঠিত হয়, তাকে বলে চাইম, এটা খেয়াল রাখবে। বৃহদন্ত্র, এই অঙ্গে জল শোষিত হচ্ছে। ইকোলাই ব্যাকটেরিয়া থাকে যা খাদ্যের মণ্ডকে অ্যামাইনো অ্যাসিডে ভাঙে রক্তে শোষিত হয়। যকৃৎ হলো মানবদের সবথেকে বড় গ্রন্থি, এটি পিত্তক্ষরণ করে যা পিত্তথলিতে জমা হয়। পিত্তরঞ্জন, বিলিরুবিন আর বিলিভার্ডিন। অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডকে অ্যামোনিয়াতে পরিণত করে এবং তা অর্নিথিন চক্রের মতো ইউরিয়ায় পরিণত হয়। অগ্নাশয় মানবদেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি। আইলিডস অফ ল্যাঙ্গারহান্স কোষ থেকে, সেখান থেকে কিন্তু ইনসুলিন নিঃসরিত হয়। সব থেকে সর্বাপেক্ষা বড় গ্রন্থি হলো যকৃৎ। দুধে কোন কোন এলিমেন্ট নেই, সেটা হচ্ছে ভিটামিন হিসাবে সি নেই আর তার আয়রন নেই। ক্রোমোজোমের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী অ্যামাইনো অ্যাসিড হলো হিস্টিডিন। আন্ত ও বহিঃকোষীয় পরিপাক ঘটছে হাইড্রাতে। HCl পাকস্থলী আংশিক অক্সিজেন কোষ HCl নিঃসরণ করে। পাকস্থলীর রসের pH হলো 1 থেকে 2। গ্যাস্ট্রিক রসে থাকা শক্তিশালী উৎসেচক পেপসিন প্রোটিন পাচনে সাহায্য করে। শ্বসনতন্ত্র, ক্রেবস চক্র সম্পন্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। ফুসফুসে দুটো পর্দা যারা আবৃত থাকে, যথা প্লিউরি। আচ্ছা, দেহ ত্বক দ্বারা শোষণ করে অ্যামিবা, ক্লামাইডোমোনাস। ত্বক দ্বারা শোষণ করছে ব্যাং, কেঁচো। ট্রাকিয়া পতঙ্গ, বুকলা মাকড়সা, বিছে। বায়ুথলি লাংফিশ, ফুলকা, মাছ ও ব্যাঙাচি।
সংবহন তন্ত্রে চলে আসা পড়ে। জটিল সংযোগ কলা, মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকতে পারে। পিএইচ 7.35 থেকে 7.45-এর মধ্যে। আচ্ছা, রক্তের 60% হচ্ছে প্লাজমা, 90% জল। এই কম্পোজিশনটা কত পার্সেন্ট জল থাকে এটাই দেয় পরীক্ষায়, 90% জল থাকে। কোন কোন প্রোটিন উপস্থিত প্লাজমাতে? অ্যালবামিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করেছ প্লাজমা। আরবিসিকে এরিথ্রোসাইট বলা হয়, এতে কোনো নিউক্লিয়াস থাকে না। ব্যতিক্রম হচ্ছে উট আর লামা। একজন পুরুষের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে দরকার নেই এটাতে। লোহিত রক্তকণিকার কবর কাকে বলা হয়? যকৃৎকে। আরবিসি জীবনকাল 120 দিন, এটা আগেও বলেছিলাম। যদি আরবিসি বেড়ে যায় তাকে বলা পলিসাইথেমিয়া, আর কমলে বলা হয় অ্যানিমিয়া। আরবিসি সংখ্যা পরিমাপ করা হয় হিমোসাইটোমিটার নামক যন্ত্রের দ্বারা। শ্বেত রক্তকণিকা লিউকোসাইটস বলা হয়, নিউক্লিয়াস উপস্থিত থাকে। জীবনকাল 2 থেকে 4 দিনের, সংখ্যা হচ্ছে 500 থেকে 1000 মিলিমিটার রক্তে। এদের কাজ কি? দেহকে রক্তের হাত থেকে বাঁচানো। রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। শ্বেত রক্তকণিকার কম্পোজিশন দেব। নিউট্রোফিল, এর কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে। ইউসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ। বেসোফিল হচ্ছে হেপারিন পূরণ করা কাজ। অনুচক্রিকা, অপর নাম হচ্ছে থ্রম্বোসাইটস। কোনো নিউক্লিয়াস দেখা যায় না, অস্থিমজ্জায় তৈরি হয়। জীবনকাল হচ্ছে 3 থেকে 5 দিনের। এই ধ্বংসপ্রাপ্তি ঘটে লিহাতে, মূল কাজ রক্ততঞ্চনে সাহায্য করা। ডেঙ্গু জ্বরে অনুচক্রিকার পরিমাণ কমে যায়, খেয়াল রেখো। আরবিসি সংখ্যা বেশি হলে তাকে পলিসাইথেমিয়া, আরবিসি সংখ্যা কম হলে অ্যানিমিয়া। ডাব্লিউবিসি সংখ্যা বেশি হলে লিউকেমিয়া, ডাব্লিউবিসি সংখ্যা কম হলে লিউকোমোনিয়া। রক্ততঞ্চনের ক্ষেত্রে মুখ্য প্রয়োজনীয় প্রোটিনটি হলো ফাইব্রিনোজেন। ল্যান্ডস্টাইনা 1900 সালে ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিল। হৃৎপিণ্ড, মানব হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত। পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। ধমনী বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে বয়ে নিয়ে যায়। শিরা কার্বন ডাইঅক্সাইড অশুদ্ধ রক্তকে শরীর থেকে হৃৎপিণ্ডে পরিশোধন বয়ে নিয়ে আসে। স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের দ্বারা রক্তচাপ পরিমাপ করা হয়। সব থেকে বড় ধমনী আওর্টা, সবথেকে বড় শিরা ভেনা কোভা। সাধারণ মানুষের প্রতি মিনিটে হৃদস্পন্দনের সংখ্যা হলো 72। ফুসফুসের ধমনী হলো একমাত্র ধমনী যা CO2 যুক্ত রক্ত বহন করে। ফুসফুসের শিরা হলো একমাত্র যা CO2 যুক্ত রক্ত বহন করে। পাখি, স্তন্যপায়ী সরীসৃপদের শুধুমাত্র 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে। বৃক্ক ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যানিমিয়া, ক্রিটিনিন, জল, লবণ ইত্যাদি রেচন করায়। যকৃৎ কিছু হরমোন ও ড্রাগস রেচন করায়। ত্বক লবণ, জল, ফ্যাটি অ্যাসিড, ইউরিয়া রেচন করে। ফুসফুস কার্বন ডাইঅক্সাইড। বৃক্ষ হলো মানবদের মুখ্য রেচন। বৃক্ষের গঠনগত কার্যগত একক হলো নেফ্রন। ম্যালপিজিয়ান কর্পাসল দরকার নেই। মূত্র, মূত্রের বর্ণের জন্য দায়ী হলো ইউরোক্রোম। মূত্রের পিএইচ সামান্য আম্লিক, পিএইচ 6। প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 লিটার মূত্র তৈরি হয়। বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ খেয়াল রাখবে। প্লাটিহেলমিনথেস হচ্ছে ফ্লেম কোষ। কেঁচো যোগ হচ্ছে নেফ্রিডিয়া। চিংড়ি সবুজ গ্রন্থি। আরশোলা ম্যালপিজিয়ান টিবিউলস। মাকড়সা, কাঁকড়া কক্সাল গ্ল্যান্ড। স্তন্যপায়ী হচ্ছে বৃক্ক।
উদ্ভিদের রেচন পদার্থ তাদের উৎস। কুইনিন সিঙ্কোনার ছাল, রেসারপিন, রাইভো রাইভোলফিয়া সার্পেন্টিন এর মূল, দরকার নেই। ডাটোরিন ধুতুরিয়া, নিকোটিন তামাক পাতা, মরফিন ওপিয়ামের ফল, ক্যাফিন কফির বীজ, অ্যাট্রোপিন বেলাডোনার পাতা, ইমিটিন ইপিকা এর মূল, কোকেন কোকো গাছের পাতা, স্ট্রিকনিন নাক্সময়িকার পাতা। কঙ্কাল তন্ত্র থেকে দেখো, এখান থেকে দরকার নেই। সবথেকে বড় হাড়টা বললাম, থাইয়ের হাড়টা আগে বলেছি। সবথেকে ছোটো হাড় কানের ভেতর থাকে, স্টেপিস। সাইনোভিয়াল তরল থাকে এই জয়েন্টগুলোকে সচল রাখতে বা পিচ্ছিল রাখতে। হিঞ্জ, এই জয়েন্টগুলো খেয়াল হবে, হিঞ্জ জয়েন্ট কোথায়, কোনো আর গোড়ালির জয়েন্ট। পিভট জয়েন্ট হচ্ছে রেডিয়াস আলনার মাঝে। গ্লাইডিং জয়েন্ট কর্পাল টার্সাল হাড়ের মাঝখানে। স্যাডেল জয়েন্ট বুড়ো আঙুলের কর্পালও, এটা কর্পাল জয়েন্ট। এলিপসাইডাল জয়েন্ট কবজি। তো এখানে যে কটা মনে রাখবে বলে দিই। এখানে মনে রাখা হচ্ছে হিঞ্জ জয়েন্টটা খেয়াল রাখবে, পিভট জয়েন্টটা খেয়াল রাখবে। টেন্ডন, টেন্ডনের কাজ কী, কার সঙ্গে কার যুক্ত রাখছে, পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত রাখছে। অস্থি মজ্জা থেকে আরবিসি উৎপন্ন হয়। স্নায়ুতন্ত্র দেখো, মস্তিষ্ক ক্রেনিয়ামের মধ্যে থাকে এবং ত্রিস্তরীয় মেনিনজাস পর্দা দ্বারা সুরক্ষিত থাকে। মেনিনজাসের 3টি স্তর হলো ডিউরা ম্যাটার, দরকার নেই। পিয়া ম্যাটার আর একটা পড়তে পারো, অসুবিধা নেই, কিন্তু খুব যে গুরুত্বপূর্ণ সেরকম নয়। সেরিব্রাম সমস্ত ঐচ্ছিক কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে, সমস্ত স্মৃতিকে সঞ্চিত রাখে। সেরিবেলাম ভারসাম্য সমন্বয় সাধন করে। মিডল অবলঙ্কাটা অনৈচ্ছিক কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। এটি পশ্চিমবঙ্গের মূল অংশ।